ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। আর 100 টাকাটা কই? মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা। হাই রে আমার মা, আমার জনম দুঃখী মা। হাই রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মায়া মায়া কা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হাই রে আমার মা, আমার জনম দুঃখী মা। হাই রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সেই মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হাই রে আমার মা, আমার জনম দুঃখী মা। হাই রে আমার মা, আমার জনম দুঃখী মা। অনেকের মা কবরস্থ হয়ে গেছে, মা ডাকটাই খুব সুমধুর। অনেক মা অনেক বোনকে জিজ্ঞাসা করি, বোন বাপের বাড়ি যাও না কেন, মায়ের বাড়ি যাও না কেন? বোন তখন কাঁদো কাঁদো ভাবে বলে, মা যে নাই তো যাব কোথায়। যতদিন মা ছিল বোন বাপের বাড়ি খুব যেত, মায়ের মুখখানা দেখতো। কিন্তু মা যেদিন থেকে নাই চলে গেছে, আল্লাহর কাছে জমা হয়ে গেছে, সেদিন থেকে ওই মায়ের মন ভালো থাকে না, বাপের বাড়ি যেতে ওর মন চাই না। যতদিন মা ছিল যেত। তো মা চলে গেছেন, সেই প্রিয় মা, সে মা কোলহারা হয়ে গেছি, সন্তান হারা, মা হারা সন্তান আমরা। বলেন না যে মায়ের জন্য কেউ 500 টাকা করে 100 টাকা করে দিবেন, চটচট করে যদি 200 টাকা করে পারেন তো বক্তা মনে হয়, বক্তা এসে কি বক্তা চলে এসেছে, 200 টাকা হলেও অন্তত মা মারা গিয়েছেন নাই। বোন একটা হাতের বালা পেয়েছি, যদি আর একটা পেতাম জোড়া তাহলে ভালো লাগতো। আর একটা আংটি পেয়েছি, এর চেয়েছিলাম একটা জোড়া। দেখেন সবাই দান দিতে পারে না বোন, একটা কথা মনে রাখবেন। আংটি হাত থেকে খুলবো আর দিয়ে দেবো, এটা চারটিখানি কথা নয়। ও বোন খুলতে পারে যে প্রকৃত আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে যে ভয় করে সে দিতে পারবে। আর একটা কথা মনে রাখি, যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। যার টাকা বেশি তার দান বেশি, মিথ্যা কথা না, বরং যার ঈমান বেশি তার দান বেশি।
ইমান থাকলে তার দান হুড় করে, সে যদি তার কাছে 100 টাকা থাকে তাও 100 টাকা থেকেও 10 টাকাও বের করবে, 5 টাকাও বের করবে, আমি আল্লাহ রাস্তায় দেবো। তো বোন, সবাই আংটি খুলতে পারে না, অনেক বোন কিন্তু আংটি ব্যবহার করে। তো একজন এই সামনে থেকে প্যান্ডেল থেকে একটা বোন আংটি আল্লাহর রাস্তায় দিতে পারবেন না, একজন মেহেরবানিতে একজন আল্লাহর রাস্তায় কোন আল্লাহ নেকবান্দি একটা খুলে দেন, একটা আংটি আল্লাহর রাস্তায় মেহেরবানি করে যদি একটা পেতাম খুব খুশি হতাম, আল্লাহ খুশি হয়ে যেতেন আল্লাহ আপনার উপরে। আর একটা হাতের বালা পেয়েছি, আর একটা জোড়া হাতের বালা পেলে হয়তো এই দানটা একটা জোড়া হতো, কারণ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া, তো এই জোড়া হওয়াটা দরকার। আরেকজন দিয়েছেন 200 টাকা, এখানে দিয়েছেন 50 টাকা, আর একটা তো আগে থেকে আছে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ সকলে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। তো বক্তা চলে গেছে, আর কি বলবো, থাক। এবার আপনারা বসেন, দান চাইলাম যতটুকু পারলেন দিনেন। যদি অনেকে আবার আশা রাখে যে প্রধান বক্তাকে দিব, যদি এরকম আশা থাকে তো আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই, তিনাকে দিয়েই কিন্তু অন্তত এই মসজিদটার জন্য প্রাণ খুলে আল্লাহর হস্তে খুলবেন, যে যা পারবেন দিবেন। দাবদার রেখেছিলাম, আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কত দিয়েছে গো? 200 টাকা।